আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়াও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা হচ্ছে আমাদের দান সৎকা নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে, বা বাইরে যারা খাওয়া দাওয়া যাদের তেমন খাইতে পারে না তাদেরকে নিয়ে ব্লগটা। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার সামগ্রী আমরা রেডি করে ফেললাম। এই যে ওয়ান টাইম প্যাকেট, অ্যান্ড আমাদের বাবুর্চিটাও খাওয়া দাওয়া রেডি করে ফেলছে। এই যে আগুন ধরালো, ডেকচি দিল। উনি অ্যাকচুয়ালি খাওয়ার প্রসেসগুলো আমাকে দেখাচ্ছে কিভাবে কিভাবে করতে হয় না করতে হয়। আমি তো ওনাকে বলেছিলাম যে আমি অল্প কিছু মানুষ খাওয়াবো, যেমন 50 জন মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করছি, মানে এটার মধ্যে হয়ে গেলে হয়ে যাবে। তো উনি ওনার লিস্ট অনুযায়ী আমাকে লিস্ট করে দিয়েছিলেন। তো আমি সামগ্রী এনে দিয়েছি। এই যে আমাদের রান্না চলছে। তো উনি আমাকে বলছে তুমি পারলে ভিডিও করতে পারো, নো প্রবলেম, এক একটা প্রসেসে কীভাবে করছি তোমারও শেখা হয়ে যাবে। পরবর্তীতে যদি তুমিও করতে চাও তাহলে করতে পারবা। মাশাআল্লাহ দিল, উনি অনেকই ভালো ছিলেন। এই যে আমাদের খাওয়া দাওয়া রেডি করে দিচ্ছেন উনি। আদা দিলেন, পেঁয়াজ দিলেন, এক একটা স্টেপে উনি দিচ্ছেন, অ্যান্ড বলে যাচ্ছে যে নো প্রবলেম তুমি ভিডিও করো, দেখো এটা দিচ্ছি এটা দিচ্ছি। বাট আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দ্রুত টেনে ফেলছি, সেজন্য হয়তো আপনারা ঠিকভাবে বুঝতেছেন না। অ্যান্ড আদারওয়াইজ এই যে সবে ওনাকে এনে দিচ্ছে, হেল্প করতেছে বাসার বাচ্চারা। প্রতি মাসেই কিংবা 2 মাসে 3 মাসেই আমার বাবারা আয়োজন করে থাকেন, তবে এটা পার্সোনালি আমি করেছিলাম মানুষদেরকে দেওয়ার জন্য। এই যে আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন। বাসার বাচ্চারা খুব বেশি আনন্দ করেছে এই বিষয়টা নিয়ে। এই যে খাওয়া দাওয়া চলছে, রেডি। অল্প কিছু আপনারা চাইলে অল্প কিছু টাকার মধ্যেই কিন্তু আপনারা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবেন। অ্যাকচুয়ালি টাকা পয়সা অনেক বেশি থাকবে তখন দান সৎকা করতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। আপনাদের কাছে ধরেন 500 টাকা আছে, 500 টাকা থেকে স্টার্ট করে দেন মানুষকে দেয়া। দেখবেন যে আপনার ভিতর থেকে ইন্সপায়ার হচ্ছেন যে না, আল্লাহ আমাকে দিচ্ছে, আরও দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যত মানুষকে দান করবেন আল্লাহ আপনাদেরকে ততই দিবে। তো সবসময় মনে উদ্দেশ্য রাখবেন যে না, আমি 1-2 টাকা দিয়ে স্টার্ট করি, পরবর্তীতে আরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যদি আরও বেশি তৌফিক দেয় তখন আমরা 1 লাখ পর্যায়েও যেতে পারবো। তবে যতটুকু আছে ততটুকু নিয়েই স্টার্ট করি। অনেকেই দেখা যায় যে বড় লোকরা আরও বেশি বড় লোক হয়ে যাচ্ছে, তবে গরিবরা একদমই গরিব হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু একদমই বাজে। তো আমরা যারা আছি, আল্লাহ সামর্থ্য রেখেছে মধ্যবিত্ত, তারা যেন অন্যদেরকে সাহায্য করতে পারি, এই ইন্সপায়ার নিয়ে সবাই যেন মনে নিয়ত করবেন। আর আমার ভিডিও করার উদ্দেশ্য এটা না যে না লোক দেখানো কিংবা লোক দেখাচ্ছি, বিষয়টা কিন্তু মোটেও এমন না। আমার ভিডিও করা হচ্ছে একমাত্র ওই মানুষদের জন্য যারা টাকা পয়সা হাতে রেখেও দান সৎকা করেন না, বড় লোকরা আরও বেশি বড় লোক হয়ে যাচ্ছে, একটু আগে বললাম। সো এই বিষয় নিয়ে আমার ভিডিওটা মেক করা। অ্যাকচুয়ালি এমনটা করা কখনোই উচিত না। যারা অসহায় দরিদ্র তাদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত, তাই এই ভিডিওটা মেক করা। আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে সামনে আরও কিছু ভালো কিছু দেখতে পাবেন। অ্যান্ড এটাই আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। আমাদের বাবুর্চিটা মাশাআল্লাহ দিলে খুব সুন্দর একটা রান্না পরিদর্শন করেছেন আমাদের জন্য, অনেক সুন্দর করে রেসিপিটা করেছেন উনি। দেখতে তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে করছি, তবে খাওয়ারতে এমন টেস্ট ছিল মাশাআল্লাহ। আর যখনও দেখবেন মানুষকে দান সৎকার উদ্দেশ্যে কিছু রান্না করছেন বা কিছু আয়োজন করছেন, সেটার স্বাদটা মানে আগের তুলনা থেকেই দেখবেন যে কি অনেক বেশি গুণ বেড়ে গেছে। এটা আল্লাহর হয়তো বা একটা নিয়ামত কিংবা রহমত স্বরূপ ধরে নিতে পারেন। এটাই। এই যে আমরা স্যালাদের আয়োজন করেছি, স্যালাদ আইটেম, অ্যান্ড যতটুকু পেরেছি আর কি করেছি। আর এটা হচ্ছে শুরুর দিকে, তবে আমি কোয়েল পাখির ডিমটাও রেখেছিলাম, এটা ভুলে 1-2 প্যাকেট আমি রেডি করে ফেলছি, পরবর্তীতে আবার ডিম সহকারে স্টার্টটা করছি। এই যে ডেকোরেট করে প্যাকেটগুলো রেডি করলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংটা একদমই রেডি। এখন আমরা বের হব মানুষদের দেওয়ার উদ্দেশ্যে। এই যে বের হয়ে গেলাম,
ভাইয়া আমাকে একটা রিক্সা ঠিক করে দিয়েছেন, আমার বড় ভাই। সো ওই রিক্সাতে বসে আমরা বের হচ্ছি মানুষদের দেওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে অনেক সন্তুষ্ট হয়েছি, প্লাস তারাও পেয়ে অনেক খুশি হয়েছে। আর সবচেয়ে আমার ইমোশনাল মোমেন্টটা লেগেছে এই জায়গাটা। কি সুন্দর উনি ঘুমিয়েছিলেন, আমি দূরায় দূরে গিয়ে ওনাকে দিয়ে আসলাম। মাশাআল্লাহ, এই দৃশ্যটা মানে আমার মনটা কেড়ে ফেলে, প্লাস অনেক ভালো লেগেছে এই কাজগুলো করে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভালো কিছুই দেখতে পাবেন। জাস্ট আপনাদের দোয়া প্রয়োজন, এটাই। প্রত্যেক মানুষকে খুঁজে খুঁজে আমি বের করেছি যে কার হাতে প্রবলেম, কার পায়ে প্রবলেম, কে ভিক্ষুক বা কে কীভাবে কী করছে দেখতেছি, টার্গেট করতেছি, দেন তারপর দিচ্ছি। আবার দেখা যাচ্ছে এমনও যে দিচ্ছি, অনেকে এসে চেয়ে ফেলতেছে, তাদেরকেও দিচ্ছি। আবার ধরেন রিক্সা ড্রাইভার কিংবা সিএনজি ড্রাইভার যারা খায়নি তাদেরকেও দান করছি, আলহামদুলিল্লাহ। যে অবস্থা পেরেছি সেই অবস্থাতেই বের হয়ে গেছি। প্লাস আমাদের রিক্সা ড্রাইভারটাও আমাদের অনেক সাহায্য করেছে, মানুষদেরকে ডেকে ডেকে দিচ্ছে। অ্যান্ড আদারওয়াইজ এইগুলাই। সবাই পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, আর আমাদের কাছে তেমনটা নাইও, শেষের পথে একদম। যাই হোক, তাও খুঁজে খুঁজে মানুষদেরকে আমরা দিচ্ছি, দেখতেছি কোথায় কী আছে না আছে, যারা যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই যে এক আন্টি আসলো বাচ্চার জন্য নিতে, ওনাকেও দিলাম। তার সামনে গেলাম, তার মেয়েই আবার এসে আমাদের থেকে যাচ্ছে, তাও তাকেও দিলাম। অ্যান্ড যারা রিক্সা ড্রাইভার তাদের থেকে অবশ্যই জিজ্ঞাসা করে নিচ্ছি যে আপনারা খাইছেন কি না, অ্যান্ড ওনারা বলতেছে না আমরা খাইনি, তো এইভাবে করে আমরা দিচ্ছি। সবাই মাশাআল্লাহ দিলে অনেক খুশি হয়েছে, আর আমরাও দান সদকা করে অনেক বেশি খুশি হয়েছি। এই যে ওনাকেও দিলাম, নিয়ে অনেক দোয়া পেলাম, অনেক খুশি হলাম। প্লাস আমাদের চেহারার আনন্দটাই অন্যরকম। মাশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, সামনে আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে। জাস্ট আপনাদের দোয়া ভালোবাসা প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সামনে আরও অনেক বেশি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। থ্যাংক ইউ।